আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি খেয়েছিল? ডাক্তারবাবু, খাবার থেকে কিছু হয়েছে নাকি? একি আমার মাথাটা এমন টাল কেন খাচ্ছে? শ্যামলী বলে চিৎকার করলো মনে হলো। কি হলো? কথা বলো না আমার সাথে। একটু একটু জল দিন না, একটু জল। কি যে হচ্ছে কিছুই বুঝছি না। সুষমাটা বড্ড বাড়াবাড়ি করছে। কি গো, কি হলো তোমার? তাকাও না আমার দিকে। শুনছো? বলছি ডাক্তারবাবু তো এক্ষুনি এখান থেকে বেরোলেন, উনি নিশ্চয়ই এখনো বেশি দূর যাননি। ওনাকে একবার ডেকে আনুন না। কি কফি খাবি বল? তাহলে মাঝে মাঝে বসের সাথে ক্যাফেতে আসা হয়, তাই তো? শোন প্রতিম, রাগের মাথায় না যাতা কথা বলবি না। আর আজকেই প্রথম এসেছি, আর তাছাড়া আচ্ছা, তোর অফিসে তুই ছাড়া আর অন্য কোনো এমপ্লয়ি নেই? মানে যেখানেই যাই তোকেই নিয়ে যেতে হবে নাকি? অপ্রতিম, ব্যাপারটা সেরকম নয়। স্যার আজকে অন্য জায়গা থেকে আসছিল, আর আবার অফিসে ব্যাক করবে না বলে এখানেই মিটিংটা সেরে নিতে চাইছিল। আর আমাদের সাথে তো শাহানা ছিল, ও ছেলেকে আনতে বেরিয়ে গেল, তাই। ওয়াও প্রিয়া, ওয়াও। মানে যাই হয়ে যাক না কেন, সবসময় তোর ঠোঁটের আগায় একটা করে এই অ্যালিবাই ঠিক সাজানো থাকে, তাই না? আর আমি আসার সাথে সাথে নিজের চোখে যে দৃশ্যটা দেখলাম, সেটার কি ব্যাখ্যা আছে তোর কাছে? দেখ দেখ প্রতিম, ধাক্কা লেগে কফিটা আমার গায়ে পড়ে গেছিল। তাই স্যার তোর ওপর ওইভাবে? কি রে, থেমে গেলি কেন? কমপ্লিট কর কথাটা। জোর করে আমাকে দিয়ে খারাপ কথা বলাস না। প্রতিম, আমার তোকে কিচ্ছু বলার নেই, তোর জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, কোন বস আছে বলতো এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিয়ে চলে যায়? ওয়াও, সেই তো। মানে এখন তোর বসের দয়ার উপর ভর করে আমাদের দুজনকে সময় কাটাতে হবে, তাই তো? তুই আবার রাগের মাথায় ভুল ভাল কথা বলছিস আর বেকার ঝামেলা করছিস। দেখ প্রতিম, তুই ওনার সাথে একবার কাজ কর, দেখবি তোর এই সব ভুল ধারণা চলে যাবে। আরে অফিসে তুমি যেন কফি অর্ডার করোনি? ঠিক আছে, আমি করে দিচ্ছি। তারপরে একসঙ্গে বসে কফি আর স্যান্ডউইচ খাওয়া যাবে। তার আগে চেকটা লিখে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লিখে ফেলো তো, আমি সাইনটা করে দিচ্ছি। হ্যাঁ, ইউ আর ভেরি লাকি অপ্রতিম। এরকম একজন এফিশিয়েন্ট বিউটিফুল ওয়াইফ পেয়েছো। আমার কিন্তু তোমাকে দেখে একটু হিংসেই হচ্ছে। আসলে কি বলতো, প্রিয়া এত পজিটিভ, ও জয়েন করার পর থেকে না অফিসের পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে। স্যার হয়ে গেছে। সরি, আমি এই কাজটা করতে পারবো না। মানে কি হলো হঠাৎ? আসলে ওই দিনটাতে আমার একটু সমস্যা আছে, আমি প্রিঅকুপাইড। আসলে আমি একটা বেটার কোম্পানির সাথে বেটার টার্মসে বেটার পেমেন্টে কমপ্লিটলি ইন্ডিভিজুয়ালি একটা কাজ করছি। সেই জন্য আমি অ্যাভেলেবল নই, আপনারা প্লিজ অন্য কাউকে দেখে নেবেন। সরি।
তুই কি ভুলভাল বলছিস? কোম্পানি যদি করতে চায় তাহলে করতেই পারে, কিন্তু আমি নেই। কথা বলো না, কি হলো তোমার হঠাৎ করে? তাকাও না আমার দিকে। শোন শোন, একটু শোন। দেখো কি হয়েছে? দেখুন না, বুঝতে পারছি না, এক্ষুনি সব ঠিক ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। আমি একটা কথা বলো না, চুপ করো চুপ করো। খাবার দাবার কখন খাওয়া হয়েছিল? কি খেয়েছিল? ডাক্তারবাবু, খাবার থেকে কিছু হয়েছে নাকি? প্লিজ কিছু বলুন না, কিছু বলছেন না কেন আপনি? কি 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 হয়েছে ওর? বলবো, কিন্তু তার আগে যে মিষ্টি মুখ করাতে হবে। আমি কিন্তু বুঝেছি। আপনি মা হতে চলেছেন। সত্যি? আপনি সত্যি বলছেন ডাক্তারবাবু? মহেশ্বর, তুমি এমন একটা মুহূর্তে খবরটা দিলে, এত বড় আনন্দের খবরটা বাড়ির মানুষগুলোকে জানাতে পারবো না। আমার কাছে শ্যামলীর প্রায়োরিটি সবার আগে। এই অবস্থায় আমি আর কোনো রিস্ক নেব না। শ্যামলীকে নিয়ে এখান থেকে সোজা বাড়ি যাব। আমি আসি, সাবধানে থাকবে। এই কেউ যা তো, একটু ওর জন্য গরম দুধ এনে দে। ঠাকুরের থানে এসে এমন সুখবর পেয়েছ, তুমি কিন্তু খুব পুণ্যবতী। এই না, প্রসাদ খাও।